মা রান্না করেছিল ডাল, আলু সেদ্ধ, আর আমি এখানে একটু ডিম কষা বানাচ্ছিলাম। দেখো, ডিমের কষা বানানোর কিন্তু আমার বহুত বড় একটা গল্প আছে। আমার যখন বিয়ে হয়নি, যখন ডিমের কারি রান্না করার ব্যাপার আসছে, তখন কিন্তু আমার মা বলতো যে ডিমের কারিটা তুই আজকে বানাবি। কারণ আমার মায়ের মনে হতো যে আমি ডিমের কারিটা নাকি ভালো বানাই। সেরকমভাবে কিছু কিন্তু করতাম না, নর্মালি যেমন করে রান্না সেরকম কিন্তু কিছুই না। জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নেবে লাল লাল করে, আদা জিরে টমেটো রসুন পেস্ট করে সেই পেস্টটাকে দিয়ে দেবে, পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষাবে। আমি কিন্তু একটু বেশি করে কষাই, বারবার একটু একটু জল দিই আর কষাতে থাকি। 3-4 বার ওরকম করে কষিয়ে তারপরে নর্মালি একটু জল দিয়ে দিই। তারপরে জলটা ফুটে উঠলে ভেজে রাখা যে ডিমগুলো সেগুলো দিয়ে দেবে, সেটাকে একটু কিছুক্ষণ ফুটতে দেবে, 5 মিনিট মতো। আর আমি যেটা করি সেটা হচ্ছে ডিম কষাটা ওঠানোর আগে গন্ধরাজ লেবু পাতা একটু কুচিয়ে ওপরে দিয়ে ঢেকে দিই, তাহলেই টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। রেসিপি বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না